এটি লাল, তরল আর দেহের মধ্যে সব সময় বয়ে চলে। রক্ত ছাড়া আমরা বাঁচবো না। কিন্তু এই জীবন্ততার পরিচয় নিয়ে প্রশ্ন আছে। এটি কি শরীরের তরল, নাকি অঙ্গ, নাকি তরল যোজক কলা? কিছু রক্তের গ্রুপ একসাথে মেলে, কিন্তু কিছু আবার মেলে না কেন? তবে নিশ্চিত যে রক্ত ছাড়া আমাদের দেহের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে। এটি পরিপাকতন্ত্র থেকে পুষ্টি সংগ্রহ করে। গ্লুকোজ, মিনারেল, ভিটামিন, প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড, এবং সেগুলোকে সমগ্র শরীর জুড়ে পৌঁছে দেয়। মাত্র 5 মিনিটেই রক্ত হৃৎপিণ্ড থেকে পায়ের আঙুলের ডগা পর্যন্ত পৌঁছে যায়। ফিরে আসতে সামান্য বেশি সময় লাগে। তাপ বিতরণেও সাহায্য করে। রক্ত শরীরের প্রতিটি কোণে পৌঁছাতে পারে। মস্তিষ্কের জন্য সেটা বিশেষভাবে উপযোগী। মস্তিষ্কের হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে নির্দেশ দেয় রক্ত প্রবাহে হরমোন নিঃসরণ করতে। হরমোনগুলো মস্তিষ্ক থেকে শরীরের অন্যান্য হরমোন গ্রন্থির জন্য বার্তা বহন করে। এতে মস্তিষ্ক অনেক ধরনের শারীরিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে, যেমন বৃদ্ধি, যৌনতা ও রক্তচাপ। শরীরে অনেক অক্সিজেন দরকার। রক্তের তরল অংশ প্লাজমা এটা একা সামলাতে পারে না। এখানেই লাল রক্তকণিকার গুরুত্ব। এদের সংখ্যা 2000 কোটিরও বেশি এবং সারা দেহে অক্সিজেন পরিবহন করে। অন্যদিকে সাদা রক্তকণিকা দেহে জরুরি পরিষেবা দেয়। কোনো কোষ আক্রান্ত হলে প্রোটিন নিঃসরণ করে সংকেত পাঠায়, আর সেটা পেয়ে সাদা রক্তকণিকা দ্রুত সেখানে পৌঁছে রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে। আর আঘাত পেলে রক্ত নিজেই প্রাকৃতিক ব্যান্ডেজ তৈরি করে, প্লেটলেট বা অনুচক্রিকা নামে ছোট আঠালো কণিকা দিয়ে। আরও একটা দারুণ ক্ষমতা আছে রক্তের। আলাদা আলাদা অংশে ভাগ করা যায়, আর অন্যকে দেওয়াও যায়। শরীরে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। প্রতি মাসে প্রায় 1 লিটার রক্ত তৈরি হয়। তাই রক্তদান করতে পারি। প্রতি বছর দান করা রক্ত লক্ষ লক্ষ প্রাণ বাঁচায়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রক্তের ধরন এক নয়। এটি নির্ভর করে লাল রক্তকণিকার উপর। ওদের গায়ে থাকতে পারে এ বা বি অ্যান্টিজেন, দুটোই বা কোনোটাই নয়। কখনো অতিরিক্ত রিসাস প্রোটিনও থাকে। সব মিলিয়ে 8 ধরনের রক্তের গ্রুপ হয়, এবং সব গ্রুপ একসঙ্গে মেলে না। যেমন এবি পজিটিভ রক্তের মানুষ সবার রক্ত নিতে পারেন, কিন্তু ও নেগেটিভ পারে না। তারা শুধু ও নেগেটিভ রক্তই নিতে পারে, না হলে রক্ত জমাট বেঁধে যাবে, যা অত্যন্ত ক্ষতিকর। রক্ত তরল হোক, অঙ্গ হোক বা দুয়ের মাঝামাঝি কিছু, শেষ পর্যন্ত তার এই বহুমুখী ক্ষমতাই তাকে এত বিশেষ করে তোলে।